সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, দেশের ব্যাংক ও পুঁজিবাজারে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি হয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সরবরাহ দেয়া সহ ঘুরে দাঁড়াতে সহায়তা করা হচ্ছে। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। ইসলামী ব্যাংক কিন্তু ফিরে আসার পথে আসছে। বিগেস্ট ব্যাংক, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। কিন্তু অন্য ব্যাংক সবগুলো চেষ্টা করছে। কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো। সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে সরকার। রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে। নিত্যপণ্যের দাম বেশি স্বীকার করে উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণে আনার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের এই জ্বালাটা আছে, প্রকাশ করে চাল, ডাল, মসুর, সয়াবিন, লোকের জন্য খেজুর ইম্পোর্ট করার জন্য আমরা অ্যালাউ করছি। অর্থাৎ এইগুলোর জন্য আপনারা আমরা ইনশিওর করব। আর এটার জন্য এখন এলসি মার্কেট 0 করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থ সচিব বলেন, এডিবি ও বিশ্বব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ চাওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে ঋণ পাওয়ার আশ্বাস মিলেছে। আইএমএফ এর সাথেও আলোচনা চলছে বলে জানান তিনি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।